কড়াইশুঁটি বা মটরের দাম একদম কমে গেছে, তাই ঝটপট স্কিপ না করে পুরো ভিডিও দেখে বানিয়ে নিন রাতে অথবা সকালে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আলু আর মটরের এই রেসিপিটা। গ্যারেন্টি দিয়ে বলছি, একদিন বানালে প্রতিদিন এটা বানাতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? বা পিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যাবে, কোনো রকম মশলা বাটাবাটি লাগবে না। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি। তার জন্য আমি এক বাটি এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, একদম সবুজ টাটকা আর মিষ্টি মিষ্টি কড়াইশুঁটি নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। তার আগে জলটা একটু নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নেব। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা যতক্ষণ না ফুটতে থাকে ততক্ষণ এটাকে জাল দিয়ে যাবেন। তারপর ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেবেন। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ছেঁকে নিতে হবে। কড়াইশুঁটি খুব তাড়াতাড়ি সেদ্ধ, তাই এটাকে বেশিক্ষণ ফুটিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কড়াইশুঁটিগুলো আমি ছেঁকে নিলাম, দেখুন খুব ভালো করে এটা জল ঝরতে থাকুক। আর দেখুন কতটা নরম হয়ে গেছে, খুব বেশিক্ষণ একদমই লাগে না। জল ফুটে উঠলেই এটা বন্ধ করে ছেঁকে নেবেন। একদিকে রেখে দিলাম। আর এই রেসিপিটা তৈরি করার জন্য একটা আলুর প্রয়োজন আমার, তাই একটা বড় দেখে আলু আগে থেকেই খুব ভালো করে একটু ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা যদি চান একটু কম বেশি করে নিতে পারেন। এবার দেখুন আলুটাকে কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় করার দরকার নেই, একটু ছোট করে এরকম করে একটু কেটে নিলেই হবে। দেখেই বুঝতে পারছেন আলুটা আপনারা কম বেশি করে নেবেন। এবার নিয়েছি মশলার জন্য এখানে দুখানা টমেটো, আর নিয়েছি অল্প কিছুটা আদা আর একখানা কাঁচা লঙ্কা। টমেটোটাকে আমি গ্রেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা গ্রেটার, আর পেছনের দিকটা একটু বেশি করে কেটে দিয়েছি যাতে গ্রেট করতে সুবিধে হয়। আর গ্রেট করে নিলে টমেটো কি হয়, খুব ভালো হয় রান্নাতে। আর এর যে ছিলকা বা খোসাটা, এটা খুব সহজেই বাদ চলে যায়, যেটা রান্নার মধ্যে ভেসে থাকে না বা মুখে পড়লে খেতে বাজেও লাগে না। এইভাবে আমি দুটো টমেটোই গ্রেট করে নেব। মশলা বাটার ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি আজকের রান্নাটা হয়ে যাবে। দেখুন দুটো টমেটোই আমার গ্রেট করে নেওয়া হয়েছে, আর খোসাটা কত সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে গেছে। এবারে যে আদার টুকরোটা নিয়েছিলাম সেটাও এইভাবে একটু গ্রেট করে নেব। আদাও একটু গ্রেট করে নিলে বেশ তাড়াতাড়ি হবে রান্নাটা, আর খেতেও ভীষণ ভালো হবে। এইভাবে টমেটো আর আদা সমস্তটাই আমি গ্রেট করে নিচ্ছি। একদম স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে আর হাইপ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আদা টমেটো গ্রেট করা হয়ে গেছে। এবার যে কাঁচা লঙ্কাটা আমি নিয়েছিলাম সেটা এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিলেই হবে। তবে বলে রাখি, যদি কাঁচা লঙ্কাটা আপনারা একটু বেশি দিতে চান তাহলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পুরো মশলা রেডি হয়ে গেছে, চলুন এবার রান্না শুরু করি। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু বেশি করে তেল, দিয়ে দিলাম একখানা শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তার আগে আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ হিং। এই মটরশুঁটিতে বা মটরে কিন্তু হিংটা ভীষণ ভালো যায়, তাই সবসময় হিং দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। ভালো করে হিং আর জিরে আর শুকনো লঙ্কা এখানে ভেজে নিয়েছি, দেখুন। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি এরম ছোট ছোট কুচি করে আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি রসুনের ব্যবহার করব না। রসুন দিলে কি হয়, মটরের যে একটা টেস্ট থাকে সেটা ঢাকা পড়ে যায় রসুন দিলে, তাই রসুন দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন, তবে রসুন ছাড়াও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত সুন্দর হবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একদিন যদি বানান আপনাদের পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, গ্রেট করা মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব, যাতে করে সব কিছু একসাথে খুব ভালো করে কষানো হয়ে যায়। দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, সামান্য কিছুটা শুকনো ঝালের গুঁড়ো, হাফ চামচেরও কম ধনের গুঁড়ো, হাফ চামচেরও কম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা সুন্দর করার জন্য। দিয়ে দেব কিছুটা চিকেন মশলা। আমি এখানে এভারেস্টের চিকেন মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির চিকেন মশলা ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে দিলাম। আমার মতো করে একটু বানিয়ে দেখুন, দেখবেন কতটা ভালো লাগবে রুটি পরোটার সাথে। এবার দিয়ে দিলাম নুন, যেটা না দিলে রান্নাটা সম্পূর্ণই হবে না। হাফ চামচ মতো একটু নুন দিয়ে দিলাম আন্দাজ করে। ভালো করে এবার লো আছে
আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন, আর কালারটা দেখুন কি অপূর্ব এসেছে। যারা আমার ভিডিও নতুন দেখছেন, আমার চ্যানেলে ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য, মানে স্বাদটা যাতে একদম পারফেক্ট থাকে, তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আমি যা যা দিয়ে করছি তাই তাই দিয়ে বানাবেন, দেখবেন কতটা ভালো লাগবে খেতে। আর যদি পেঁয়াজ ছাড়া বানাতে চান তাও বানাতে পারেন, তাতেও ভালো লাগবে। সে জায়গায় চিকেন মশলা না দিয়ে সবজি মশলা দিয়ে দেবেন। ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিওটা আর হারিয়ে যাবে না। মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে দেখুন, মশলা থেকে তেলও ছেড়ে গেছে, দারুণ একটা কালার এসেছে। এবার সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে যে কড়াইশুঁটিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম বা মটরগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। রাতের বেলায় কি দিয়ে রুটি পরোটা খাবেন সেই চিন্তা না করে খুব ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতেও ভীষণ ভালো লাগবে আর রান্না করাটাও ভীষণ সহজ। এবার সব কিছুকে কিন্তু মশলার সাথে একটু কষিয়ে নেব। আমি মোটামুটি মিনিট 2 ধরে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু এখানে দেখুন আমার প্রায় কষানো হয়ে এসেছে, সব কিছুই এবার কড়াতে লেগে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা গরম জল। এখানে গরম জলের ব্যবহার করবেন। যে কোনো সবজিপাতি রান্না করতে গেলে যদি একটু আপনারা গরম জল ব্যবহার করেন তাহলে রান্নাটা ভীষণ সুস্বাদু হয়। ভালো করে একটু নেড়েচেড়ে নেব, একটু মিশিয়ে নিতে হবে। দেখুন ঝটপট কিন্তু রান্নাটা আপনারা করে নিতে পারবেন। আলু যেহেতু সেদ্ধ করা, তাই খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে না। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মিনিট 1 মতন, মানে 1 থেকে 1.5 মিনিট মতন লো আছে। এবার ঢাকাটা খুলে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। সব কিছুই ভীষণ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও সুন্দর এসেছে, আর সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাবও এসে গেছে। এটা সকাল অথবা বিকেল আপনারা যে কোনো কিছুর সাথে বানিয়ে খেতে পারেন, ছোট বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। একটা হাইপ করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানিয়ে যাবেন, তাহলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারবো। ধনেপাতা কুচিটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন কালারটাও ভীষণ সুন্দর এসে গেছে, আর রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তাহলে রাতে কিংবা দিনে কখন বানিয়ে খাচ্ছেন আর যাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।